ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি ফুলকপির মুড়িঘণ্ট, বা বলতে পারেন কেউ কেউ বলে যে চাল ফুলকপি। তো যেটাই বলুন না কেন আপনারা, তো সেটাই করে দেখাবো। তো কি করে করি রেসিপিটা দেখে নিন। সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখানে গ্যাসে একটা গামলা বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটাতে ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটা এখন দিয়ে ফুলকপিগুলো দিয়ে একটু ভাপিয়ে নিব। হালকা অল্প একটু লবণ দিয়ে দিব, আধা চামচের মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নিব, কিন্তু খুব বেশি যেন সেদ্ধ না হয় সেরকমভাবে দেখতে হবে। খুব ভালো করে ফুটে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বসিয়ে দিলাম আর একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এটাতে তেল কিন্তু একটু বেশিই লাগবে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ধুয়ে তুলে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এখন খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো খুব সুন্দর করে আমি লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকেও ঠিক এরকম করেই ভাজতে হবে। তো এখন ফুলকপিগুলো নামিয়ে নিলাম, আর এই তেলেই দিয়ে দিব আর একটু তেল আর ঘি। অল্প তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতন ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিব জিরা ফোড়ন। তো প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন ফোড়নটা হয়ে গেলে যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা, 4টা শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা। সমস্ত কিছু ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ঠিক এরকম করেই কাটতে হবে। আলুগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। বেশ অনেকটা লাল করে ভেজে নিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। খুব ভালো করে টমেটো আর আলুটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা। মশলা খুব বেশি না, এখানে আছে আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, জিরা গুঁড়ো, আর হচ্ছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর আন্দাজ করে হলুদ আর লবণ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যেন না পুড়ে যায়, যার জন্য আমি প্লেটে করে, যেই প্লেটে মশলা ছিল সেই প্লেটেই 1 প্লেট জল দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দিয়ে দিলাম আন্দাজ করে লবণ। লবণটা কিন্তু আমি প্রথমে দেইনি, তো এখন লবণ দিলাম। লবণ দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল ছেড়ে গেছে মশলার থেকে। আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিব এখন ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, তো সেই চালটা আমি দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়েও নিতে হবে, আর চালটা যেন একটু ভাজা ভাজা হয় সেভাবে ভেজেও নিতে হবে। চালটা যত সুন্দর ভাজা হবে রান্নার পরে কিন্তু খেতেও তত ভালোই লাগবে। দেখুন, একদম শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, আলগা রস একদম নেই। তো খুব ভালো করে কষানোর পরে এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়েও খুব ভালো করে আবারও নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ টাইম ভেজে নিব। তাতে করে ফুলকপি থেকে যে জলটা ছেড়েছিল সেই জলটা পর্যন্ত শুকিয়ে যাবে। এখন দিয়ে দিব আমি ছোট 1 বাটির জল। দেখুন, একদম ঝরঝরে ভাবে ভেজে নিয়েছি। এখন ছোট 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা এমন করে দিতে হবে যেন খুব বেশি ঝোলও না রয়ে যায়, আবার খুব যেন কমও না হয়, কারণ চালটা সেদ্ধ হতে হবে। আমি ঠিক যতটা জল দিয়েছি ঠিক সেরকম করেই জল দিতে হবে। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে। এখন একটু ঢাকা দিয়ে দিব। প্রায় 3-4 মিনিট পর
আমি ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। প্রায় 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুললাম। দেখুন আমার চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন একটু নেড়ে দেখছি, ঝোলও আছে আর চালটাও কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আরও 2-3 মিনিট ফোটাবো, ফোটানোর পরে নামিয়ে নেব। তাতে আমার চালটাও সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য, ঝাল লবণের টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। এখানে আধা চামচ চিনি আছে। আবার ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলছি। দেখুন এখন কিন্তু একদম হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ঘি। খুব বেশি নাড়া যাবে না, তাতে কিন্তু চালগুলো ভেঙে যাবে। খুব বেশি শুকনো করেও নামানো যাবে না, তাতে করে আবার দেখতে ভালো হবে না, খুব বেশি শুকনো শুকনো হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। আবার খুব বেশি ঝোলও রাখা যাবে না, তাতে কিন্তু আবার উপরে ঝোল ভেসে উঠবে, ভালো লাগবে না। আর সেই ঝোলটাই যখন টেনে যাবে সবজি আর চালের সঙ্গে, তাহলে কিন্তু চালটা ফুলে একদম মোটা মোটা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কিরকম হয়েছে। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছে আর আমি টেস্ট করে দেখেছি, খুবই ভালো হয়েছে। তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায়। তো ফেসবুকে থেকে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। হয়ে হয়ে গেল আমার চাল ফুলকপি বা ফুলকপির মুড়িঘন্ট রেসিপি।